আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব কম সময়ে কম উপকরণে হাতে মেখে ছোট মাছ রান্নার একটি রেসিপি। আপনারা এই রান্নাটিকে চচ্চড়িও বলতে পারেন, তবে আমি খুব সহজভাবে রান্নাটি করে দেখাবো। আপনারা একবার দেখে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এই চচ্চড়িটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আলু কুচি এবং 1.5 কাপ লাউ কুচি। এখানে লাউয়ের পরিবর্তে আপনারা অন্য কোনো সবজি দিয়েও রান্নাটি করে নিতে পারবেন। আমি আলুগুলোকে চিকন চিকন এবং লাউগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। এই রান্নাটিতে রসুন কুচি ব্যবহার করতে হবে, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি। যে কোনো চচ্চড়িতে একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি মজা লাগে। ঝালটা তারপরও আপনারা আপনাদের সুবিধা অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়া, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। যখন সব কিছু থেকে পানি বেরিয়ে আসবে, অর্থাৎ একটু পানি পানি দেখা যাবে, তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এই মাখানোর উপরে কিন্তু এই চচ্চড়িটির স্বাদ নির্ভর করে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ছোট মাছ। এখানে বিভিন্ন সাইজের ছোট মাছ আছে, মলা ঢেলা সহ বিভিন্ন প্রকার ছোট মাছ এখানে রয়েছে। আলতো হাতে এখন কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু চটকে চটকে মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি কিন্তু আগে কোনো তেল দিইনি, কারণ আগে তেল দিলে হাত দিয়ে যখন মাখানো হয় তখন হাতেই লেগে যায়। এখন দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ তেল। আমি চচ্চড়ি রান্না করার জন্য বেশি তেল ব্যবহার করব না। ছোট মাছে অনেক তেল থাকে, রান্নার পরে অনেক তেল বেরোয়। দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিলে তেলটা সব দিকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। যখন সুন্দরভাবে ঝোলটা গরম হবে তখন আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, এতে করে উপরে ভেসে থাকা মশলাগুলো সব দিকে ছড়িয়ে যেতে সাহায্য করবে। তবে অবশ্যই হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, বেশি ঘাটাঘাটি করে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যখন ভালোভাবে পানিটা বা ঝোলটা গরম হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আপনারা চাইলে একবার ঢাকনা তুলে নেড়ে দিতে পারেন, তবে অবশ্যই আলতো হাতে নেড়ে দিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে কিন্তু লাউ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও খুব সুন্দরভাবে টেনে যাবে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, নাড়ার কোনো প্রয়োজন নেই। ধনিয়া পাতা দিয়ে চুলায় রেখে দিব 3 থেকে 4 মিনিট। এতে করে তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে এবং ঝোলটাও একেবারে টেনে যাবে, অর্থাৎ মাখা মাখা হবে। আপনারা যদি ঝোল না চান সেক্ষেত্রে ঝোলটা একেবারে টানিয়ে নেবেন। ঝোল যদি আরেকটু বেশি চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একেবারে আস্ত আস্ত আছে। আপনারা এভাবে বিভিন্ন রকম টিপস ফলো করে রান্না করবেন, দেখবেন যে কোনো তরকারি দিয়ে ছোট মাছ রান্না করলে কম মশলায় কম সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটি করে নিতে পারবেন। যারা ব্যাচেলর, প্রবাসী এবং নতুন গৃহিণী আছে তারা একবার এই রান্নাটি দেখলেই বিভিন্ন প্রকার ছোট মাছ হাতের চচ্চড়ি সুন্দরভাবে রান্না করে নিতে পারবে। এর টেস্ট যে কত
বেশি, যে খেয়েছে সেই বলতে পারবে। এবং গরম গরম ভাতের সাথে খুবই মজা এই ছোট মাছের হাতে মাখানো চচ্চড়ি, এবং রান্না করতেও খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থেকে আরও নতুন নতুন আনকমন রেসিপি পেতে মাহাদি মাইম মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।